ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। শোভন অনলাইন ইংলিশ স্কুলের যে সকল শিক্ষার্থীরা গতদিন আমাদের ফাইনিট ভার্বস এর যে রাইট ফর্ম অফ ভার্ব যে টপিকটা আমাদের ছিল, সেই টপিকটা আমরা শেষ করেছিলাম থিওরি ক্লাসটি। তারপরে আপনাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, এই শীট থেকে আপনারা 5টা হোমওয়ার্ক দেওয়া ছিল, আমরা পর্যায়ক্রমে সে 5টি সলভ করতে যাচ্ছি। এখন আপনারা সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। কারো কোনো সমস্যা হলে সেটা অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব সময়ের মধ্যে পুরোটাই শেষ করা, যাতে আপনাদের বাড়তি সময় না লাগে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনারা সবাই কি এটা সলভ করেছিলেন যে আমি হোমওয়ার্কটা বাসায় দিয়েছিলাম সেটা? হ্যাঁ স্যার। করেছেন না? এখন শুধু তাহলে আমার সাথে মিলাবেন এবং আমি বাংলা সহকারে সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেব, এবং প্রাসঙ্গিক যে ব্যাখ্যাটা আছে কোথাও কোথাও যে এটা কেন হলো সে ব্যাখ্যাটা নিয়েও আলোচনা করব। তো তাহলে আমরা 1 নাম্বারটা শুরু করে দেই। সবাই রেডি হন, আপনাদের যে খাতাগুলো আছে খাতাগুলো সামনে নেন, এবং শেষে আমরা কাউন্ট করব যে আপনাদের কতটুকু হলো বা আপনি কত মার্কস গেইন করতে পারলেন। আজকে টোটাল মার্কস হচ্ছে আমাদের 5/50। ঠিক আছে, আচ্ছা, প্রথমে যে বিষয়টি আছে আউটডোর অ্যাক্টিভিটিস। ঠিক আছে, আউটডোর অ্যাক্টিভিটিস বলতে আমরা বুঝি যে বাইরের যে কার্যক্রমগুলো থাকে বা বহিরাঙ্গন কার্যক্রম, সেগুলো ড্যাশ গ্রেট ওয়ে টু স্টে ফিট অ্যান্ড হেলদি। তারা বলছে যে এখানে প্রোভাইড শব্দটি হচ্ছে আমাদের, যার অর্থটি হচ্ছে সরবরাহ করে। তা আমাদের যেহেতু ভার্ব দিয়ে দেওয়া আছে, আমরা গত দিনের ক্লাসে শিখেছিলাম এভাবে যে আমাদের ভার্বটি দিয়ে দেওয়া থাকবে অষ্টম এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। ওই ভার্বটিকে শুধু গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে। ঠিক আছে, এর পরবর্তী বছরে আপনি যখন নবম শ্রেণীতে বা দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তখন কিন্তু আপনাকে এই ভার্বটি এখানে দেওয়া থাকবে না, ভার্বটি উপরে আলাদা করে একটা বক্স করে দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে চয়েস করে নিয়ে আসতে হবে। কিভাবে চুজ করে নিয়ে আসতে হবে সেটাও কিন্তু আমরা গতদিনে আলোচনা করেছিলাম। আজকে শুধু আমাদের আলোচনার অংশটি থাকছে এই অ্যান্সারটি কিভাবে সঠিক করা যায়। তাহলে আমরা যে বিষয়টি পাচ্ছি এই লাইনটি থেকে যে বাইরের যে কার্যকলাপগুলো রয়েছে সেটা সরবরাহ করে কি ফিট, দ্যাট মিনস ফিটনেস, যেটা আমরা বুঝি ফিটনেস এবং সুস্থ থাকার জন্য একটি চমৎকার উপায় হতে পারে। তাহলে এই বা উপায় হয় বা উপায়, তাহলে এই বাক্যটি প্রথমেই পড়ার সময় আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে এটা কোন টেন্সের উপরে যেতে পারে। তাহলে আপনারা আমার সাথে শেয়ার করেন, এটা প্রেজেন্ট ফার্স্ট নাকি ফিউচার টেন্স, কোনটার উপরে যাচ্ছে এই লাইনটি? প্রেজেন্ট। এটা আমাদের প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, সুন্দর করে যখন আপনি সলভ করবেন পরীক্ষায়, পেন্সিল দিয়ে এখানে প্রেজেন্ট লিখে রাখবেন। ঠিক আছে, এরকম করে সুন্দর করে ছোট করে প্রেজেন্ট লিখে রাখবেন। তার মানে আপনাকে এই ইনফরমেশনটা বের করার জন্য বারবার আর ব্রেনে চাপ দিতে হবে না, অটোমেটিক দেখলে আপনি ওখান থেকে বুঝতে পারবেন। তাহলে প্রেজেন্ট, এখন আমাকে চিন্তা করতে হবে যে এই বাক্যটি কি প্রেজেন্টের 4টা অংশ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। আপনারা যে হোমওয়ার্ক করেছেন বাসায়, এতগুলো চিন্তা করে কি করেছেন? করেননি? হ্যাঁ স্যার। আচ্ছা, যারা করেছেন গুড, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ যে শিখে নেন কিভাবে চিন্তা করে করতে হবে। তাহলে অটোমেটিক এটা কোন টেন্সে যেতে পারে? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের ইনডিফিনিট। ওকে, তাহলে আমরা দেখেন অ্যান্সার কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে জেনারেল একটা স্টেটমেন্ট, স্বাভাবিকভাবে এটা বর্ণনা করা হয়েছে আউটডোর অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তাহলে আমাদের ভার্বটার আর কোনো পরিবর্তনের কিন্তু প্রয়োজন নেই। এই ভার্বটা আমরা এখানে বসা দিতে পারবো। এখন খেয়াল করতে হবে আমাকে যে সাবজেক্টটা সিঙ্গুলার আছে নাকি প্লুরাল রয়েছে। তাহলে আউটডোর অ্যাক্টিভিটিস এটি আমাদের সিঙ্গুলার না প্লুরাল, সেটা আমার সাথে একটু শেয়ার করেন। প্লুরাল। এটা হচ্ছে প্লুরাল। তাহলে ভার্বটা কিসে আছে, সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল। ওকে, আমরা একটা রুলস শিখেছিলাম না গত দিনে? 2 নম্বর রুলস ছিল এরকম যে ইফ দ্য সাবজেক্ট ইজ প্লুরাল দ্য ভার্ব উইল বি প্লুরাল। তো দ্যাট মিন্স প্লুরাল প্লুরাল তো ম্যাচ করে ফেলছে, তাহলে এটাই অ্যান্সার, প্রোভাইড। আর কোনো পরিবর্তন হবে না, এতটুকু হয়েছে, ম্যাচ করে নেন আপনাদের অ্যান্সারের সাথে। আমি হচ্ছে এই প্রথম টেক্সটটাতে একটু বেশি সময় দিব, পরের টেক্সটগুলোতে একটু দ্রুত যাব। আর আপনারা যেহেতু অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আপনাদের জন্য এখানে যে কয়েকটি রুলস আছে এর বাইরে তেমন কিছু আসবে না। রাইট ফর্ম অফ ভার্বের আরো 37টি, 45টি, 50টি, 57টি এরকম অনেক রুলস আছে অনেক বইতে। অতগুলো রুলস আপনাদের আসবে না, যেহেতু আপনাদের রাইট ফর্ম অফ ভার্বটাকে দুটো ভাগে ভাগ করেছে, ফাইনিট এবং নন ফাইনিট। তো এটা আমাদের ফাইনিটের আর নন ফাইনিটের প্রস্তুতি তো আমরা এর আগেই নিয়েছি, বুঝতে পেরেছেন? তাহলে শুধু আপনাদের, আর ফাইনিট গুলো সবসময় সাবজেক্টের পরে বসে, ফাইনিট গুলো সবসময় সাবজেক্টের
পরে বসে। অতএব আমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস গুলো মেনটেন করবে, গ্রামারের যে টেন্সের রুলস গুলো আছে সেটা মেনটেন করবে। দ্যাট মিনস গ্রামারটাকে মেনটেন করেই চলবে। আচ্ছা, এরপরে আমরা দ্বিতীয় লাইনে চলে যাই। মেনি পিপল এনজয় হাইকিং, সাইক্লিং আর সুইমিং ডিউরিং দেয়ার ফ্রি টাইমস। যে বিষয়টি বলছে আপনাদের এখানে, যে অনেক মানুষ উপভোগ করে হাইকিং, সেটা হচ্ছে সাইক্লিং বা সাঁতার কাটে, হ্যাঁ, তাদের অবসর সময়ে। হাইকিং বুঝছেন? হাইকিং কি? কেউ স্কাউটস করেন? আমাদের এখানকার মধ্যে কেউ স্কাউটস করেন? স্যার আমি করি। হুম, তাহলে বলেন তো, যারা স্কাউটস করেন তারা বলেন তো হাইকিংটা কি? স্যার জানি না। স্যার একটা নির্দিষ্ট পথ থেকে আরেকটা পথ পর্যন্ত অতিক্রম করা। হ্যাঁ, গুড। একটা বিভিন্ন ডিরেকশন দেওয়া থাকবে, সেটার আলোকেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। সেটা গাছের ডাল ভেঙে দেওয়া হতে পারে, অ্যারো চিহ্ন হতে পারে, অথবা ক্রস চিহ্ন দেওয়া থাকলে সেদিকে যাওয়া যাবে না। এইভাবে মূলত আপনাদের হাইকিংটা টেস্ট করা হয় স্কুল পর্যায়ে। কে বললো এই অ্যান্সার? পরেরটা স্যার আমি তাবাসসুম। তাবাসসুম। আপনি কি স্কাউটস করেন? জি স্যার। আপনার ওখানে মনে হয় স্কাউটস এর ছবি দেওয়া আছে, তাই না? জি হ্যাঁ, জি। থ্যাংক ইউ বলতে পারার জন্য। সবকিছুই প্রয়োজন হয় জীবনে। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তীতে তাহলে অ্যান্সারটিতে চলে যাই। মেনি পিপল, আমাদের সাবজেক্টটা কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে? প্লুরাল। আমাদের সাবজেক্টটা আছে প্লুরাল, ঠিক আছে। তাহলে আমরা এখানে কোন টেন্স ধরবো? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাদের অ্যান্সারটি কি হবে? এনজয়। এনজয়। তাহলে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে এনজয়। আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। সবাই মিলাইছেন? যারা যারা করেছিলেন, অরণ্য কি করেছিলেন এই হোমওয়ার্ক গুলো? আচ্ছা, ঠিক আছে, শুধু বুঝে নেন, তাহলে আমাদের হয়ে যাবে। এরপরে আসেন, কঠিন হচ্ছে ইসমাইল বুঝতে সমস্যা হচ্ছে? তাসমি? না স্যার। তাসমি? না চাচা। আচ্ছা, অরণ্য বলেন, আপনার প্রশ্নটা বলেন, একটু জোরে বলবেন, আপনার সাউন্ড খুব কম পাই। মেনি এ পিপল অথবা হচ্ছে এ মেনি পিপল। মেনি এর রুলসটার কথা বলছেন? মেনি দিয়ে কোনো রুলসের কথা বলছেন? বলতে চাচ্ছিলাম একটা রুল আছে না, এক ফর্ম অফ আছে যে মেনি এ পিপল অথবা এ মেনি পিপল, এই টাইপের। আচ্ছা 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 আচ্ছা, গুড, এবার বুঝতে পেরেছি। এখন আপনি কিভাবে কথা বলেন, হেডফোন দিয়ে নাকি হেডফোন ছাড়া? আচ্ছা। আচ্ছা, তাহলে এইভাবেই কথা বলবেন, এটাই হচ্ছে বেস্ট শোনা যাচ্ছে, অডিও পাচ্ছি। হ্যাঁ আছে, এই রুলসটা আপনাদের হচ্ছে প্রয়োজন নেই। সরকারি যে ম্যানুয়াল আছে এই ডিরেকশনে এটি আসবে না। তারপরে যেহেতু আপনি বলেছেন, আমরা আলোচনা করে দিব একদিন রাইট ফর্ম অফ ভার্বের রুলস গুলো, কারণ ভিন্ন ভিন্ন টিচার আছে, যে যার মতো করে ইচ্ছা মতো করে ভিন্ন ভিন্ন রুলসে করতে পারে। আমরা এখন যে প্যাটার্নটি করছি পুরোপুরি সরকারি যে নির্দেশনাটা রয়েছে সেই নির্দেশনার আলোকে প্রশ্নটি কেমন হতে পারে সেটার উপরে, ঠিক আছে। আমরা ব্যতিক্রম বা এক্সেপশনাল রুলস গুলোতে যাব আমাদের চতুর্থ পর্বের ক্লাসে। এরপরের দিনেরটা হচ্ছে আমাদের ইয়ার উপরে ক্লাস হবে, থিওরি 2। তারপর আরেকটা এক্সারসাইজ হবে, তারপরে হচ্ছে থিওরি 4-এ গিয়ে আপনাদের যে রুলস আছে আপনাদের বইতে, মূলত আমাদের অ্যাডভান্স বই পড়ে সবাই অভ্যস্ত, ওখানে 37টার মতো বা 39টার মতো রুলস আছে, আমি ভুলে গেছি, সেই রুলস গুলো নিয়ে বুঝিয়ে দিব। আর মূলত প্যাটার্নটা হচ্ছে এই প্যাটার্নে আসবে। কেউ যদি এখন বাহাদুরি করে স্টুডেন্টদের আরো কঠিন করতে চায় বা হার্ড করতে চায়, করতে পারে, এটা তাদের পার্সোনাল অপিনিয়ন। কিন্তু যেহেতু আমরা প্রপার ওয়েতে শিখতে পারি নাই এই বছরে সেভাবে রাইট ফর্ম অফ ভার্বের রুলস গুলো, তা আমার যতটুকু বিশ্বাস সরকার যেভাবে ডিরেকশনটি দিয়েছে সেই অনুযায়ী প্রশ্ন করাটাই হচ্ছে বেটার আপনাদের জন্য। কারণ অযথায় এসএসসি বা এসএসসির পড়াটা আপনাকে দিয়ে একটা চাপ বাড়ানোর কোনো দরকার আছে কি? ওকে, চলুন আমরা এরপরে আসি দিস। তাহলে আমাদের দ্বিতীয়টা অ্যান্সার হলো বি নাম্বারের এনজয়, তারপরে প্রথমটা আমাদের প্রোভাইড যা ছিল তাই। এরপরে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে দিস অ্যাক্টিভিটিস হেল্প ইন ইমপ্রুভিং কার্ডিওভাস্কুলার হেলথ অ্যান্ড ড্যাশ ওভারঅল ওয়েলবিং। তাহলে যে বিষয়টি বলছে আমি একটু আপনাদের শুধু বাংলাটা বলে দিই। আপনাদের একটু বাংলা করার অভ্যাস করতে হবে বা বুঝার অভ্যাস করতে হবে, কারণ সামনে বছরে যখন আপনি নবম শ্রেণীতে উঠবেন তখন এত সহজ গুলো আসবে না, মানে ব্র্যাকেটে উত্তর দেওয়া থাকবে না, ভার্বটা দেওয়া থাকবে না। এই জন্য আপনাকে অর্থ বুঝে বক্স থেকে নিয়ে আসতে হবে সেই জায়গায়। এই জন্য আমরা এই জায়গায় যেটা করব, বাংলা সহকারে একটু বোঝার চেষ্টা করব। বলছে দিস অ্যাক্টিভিটিস, এই কার্যক্রমগুলো হেল্প মানে আমরা জানি সহায়তা করা, ইন ইমপ্রুভিং কার্ডিওভাস্কুলার হেলথ, যেটা আমাদের কি করছে, হৃদযন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে, এবং বুস্ট মানে এখানে উন্নত করা, ওভারঅল, ঠিক আছে, এবং সর্বোপরি যে সামগ্রিক সুস্থতা দিচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিস গুলো। তাহলে আমাদের এখানকার সাবজেক্ট কোনটা? দিস অ্যাক্টিভিটিস, এটি হচ্ছে আমাদের প্লুরাল। তাহলে আমাদের ভার্বটা নিব আমরা প্লুরাল। তাহলে ন্যাচারালি যে ভার্ব গুলো থাকে
সবগুলো কিন্তু প্লুরালে থাকে। এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম প্রোভাইড, এনজয় এবং হেল্প, তাহলে এই তিনটে আমাদের কি প্লুরালি আছে। তাহলে এই জায়গায় অ্যান্সার আপনারা কি নিয়েছিলেন যারা করেছেন? হেল্প। বাকিরা বলেন। হেল্প। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এখানে আমাদের হেল্প হবে উত্তরটি। এরপরে আসেন রেগুলার এক্সারসাইজ, নিয়মিত চর্চা, বেনিফিট বোথ দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড। এটা আমাদের শরীর এবং মনকে উভয়কে কি করে? বেনিফিট মানে উপকার করে। তাহলে এই বাক্যটা কি কখনো আপনার কাছে মনে হচ্ছে উপকার করতেছে বা উপকার করেছে, নাকি মনে হচ্ছে উপকার করে? কোনটা সেন্সে আসতেছে আপনাদের? মানে আমি টেন্স নির্ণয় করতে চাচ্ছি এখান থেকে, যে ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট করে। কন্টিনিউয়াস করে, তো সেটাই বেটার হচ্ছে না? তাহলে যেহেতু করে, জাস্ট করে, উপকার করে, সেহেতু আমরা কি করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রাখবো। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে কি? ভার্বটা বসাই দিব ওখানে, তারপরে খেয়াল করব যে আমার সাবজেক্টটা কি আছে, সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে আমাদের এখানে সাবজেক্টটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ, এটা সিঙ্গুলার না প্লুরাল সেটা বলেন তো? প্লুরাল। রেগুলার এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম, বলেন সিঙ্গুলার না প্লুরাল? এটা হচ্ছে আমাদের, হ্যাঁ সিঙ্গুলার হবে, ঠিক আছে, এটা আমাদের সিঙ্গুলার। রেগুলার এক্সারসাইজেস, ইএস তো নাই বা এস তো নাই লাগানো, যদি এস থাকতো তাহলে আমাদের এটা প্লুরাল হতো। অতএব যেটা আছে সেটাই উত্তর, বেনিফিট। সরি, সেটা তো হবে না, সেটা তো প্লুরালে আছে, তাহলে বেনিফিটস, এস লাগাই দিতে হবে আমাদের। আচ্ছা, আরেকটা এখানে ট্রিক্স আপনাদের বলে দিই, সাবজেক্টে যদি এস থাকে ভার্বে এসটা থাকবে না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, আর সাবজেক্টে যদি এস বা ইএস না থাকে তাহলে ভার্বে এস বা ইএস যুক্ত করতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এরপরে আসেন ইন অ্যাডিশন। এই ইন অ্যাডিশনটা কি? এটা আপনাদের গ্রামারের 5 ডিভাইস। কোহেসিভ ডিভাইস। ইন অ্যাডিশন কেন ব্যবহার করা হয় বলেন তো? অ্যাড মোর ইনফরমেশন। কনক্লুশন বোঝাতে। কনক্লুশন পেয়েছিলাম আমরা। আমরা কি শিখেছিলাম? অ্যাড মোর ইনফরমেশন না, অতিরিক্ত তথ্য যোগ করতে? হ্যাঁ। সেটা। আচ্ছা, ইন অ্যাডিশন অধিকন্তু বা তাছাড়া, স্পেন্ডিং টাইম ইন নেচার, প্রকৃতিতে সময় ব্যয় করা। বুঝতে হবে কিন্তু এটা আপনাদের পুরোটাই সাবজেক্ট। অফার রিল্যাক্সেশন, এটা আপনাকে কি করে? প্রকৃতিতে বা প্রকৃতির মাঝে সময় কাটানো, বিশ্রাম প্রদান করে বা আরাম দেয় আপনার মধ্যে, ঠিক আছে। এখন আসেন অফার, তাহলে আমার সাবজেক্ট কোনটা? স্পেন্ডিং টাইম ইন নেচার, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? জাস্ট এইটুকুই আপনাকে ফাইন্ড আউট করতে হবে, বলেন সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে ভার্বের সাথে আমাদের এস হবে না হবে না? হবে। এস হবে। তাহলে আমাদের এটার উত্তর হচ্ছে অফার্স, জাস্ট এস দিয়ে দিবেন। ওকে, রিল্যাক্সেশন অ্যান্ড রিডিউস স্ট্রেস লেভেল। রিডিউস মানে কমিয়ে যাওয়া বা হ্রাস করে। স্ট্রেস মানে চাপ, বিভিন্ন প্রকার চাপ আছে না, এই যে পরীক্ষা আসলে আপনাদের চাপ বেড়ে যায়, প্রচন্ড স্টাডি করতে হয়, সেটাই বলা হচ্ছে যে রিডিউস স্ট্রেস লেভেল। এই যে রিডিউসটা এখানে আছে, এর সাবজেক্ট কোনটা? এন্ড দিয়ে যুক্ত হয় কোন বাক্যগুলো বলেন তো? এটা কোন বাক্য বলেন? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমরা এই ক্লাসটিও করেছিলাম। জি জি জি। কমপ্লেক্স যুক্ত ভাবটা এন্ড দ্বারা যুক্ত হয়। বাকিটা সবাই কি একমত? দুইটা কমপ্লেক্স। কমপ্লেক্স। রাফা কথা বলেন না কেন? আপনাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখানো হয়েছে না বারবার? এদের শেখানো হয় নাই, তো কথা বলেন না কেন? স্যার বললাম তো কমপ্লেক্স। কমপ্লেক্স এন্ড দিয়ে কখনো কমপ্লেক্স হয়? ফান বয়েজ, অ্যান্ড অর বাট, এগুলো দিয়ে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হয়। একটা জিনিস শেখানোর পরে, রিভিউ হওয়ার পরেও বারবার এভাবে ধরি টেক্সটে, তারপরেও যদি আপনারা ভুলে যান তাহলে তো হবে না। এটা কেন আইডেন্টিফাই করতে হবে আমাকে? তার পেছনে কারণ আছে। কারণটি হচ্ছে এটা কম্পাউন্ড সেন্টেন্স যখনই হবে, কম্পাউন্ড সেন্টেন্সের দুটো সাবজেক্ট একই হলে উহ্য থাকে, তার মানে এখানে যে সাবজেক্টটি আছে সেটা উহ্য আছে। তাহলে একই হলে তাহলে আগের অংশে কি সাবজেক্ট আছে? স্পেন্ডিং টাইম ইন নেচার, তার মানে এটাও এখানে হচ্ছে আপনার স্পেন্ডিং টাইম ইন নেচার, এই অংশটা আছে। তাহলে যেহেতু আগের ভার্বটা আমরা সিঙ্গুলার নিয়েছি, এই ভার্বটাও কি করব? সিঙ্গুলার নেব। এই জন্য এটা জানতে হয়। যারা নতুন যুক্ত হয়েছে পরে আমাদের ব্যাচে, ওরা ওভাবে ক্লাসটা পায়নি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। কেউ কেউ এমনও আছে যে এই প্রথম শুনলো আজকেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নামটা। তা আপনারা যারা পুরাতন স্টুডেন্ট আছে, আপনাদের যেন ভোল্টেজ থাকে না কেন, কথা বলার লেভেলটা হাই লেভেল থাকতে হবে। ওকে, বি কেয়ারফুল। অ্যান্ড নেক্সট, পিপল ড্যাশ ফাইন্ড দ্যাট। পিপল হচ্ছে জাস্ট মানুষ, ফাইন্ড খোঁজা, ঠিক আছে, বা পায়, এই অর্থ দিতে পারি। আমরা জাস্ট এটুকু আগে করে ফেলি, এতটুকু আমরা করে ফেলবো আগে। তাহলে এই জায়গায় দেখেন পিপল সাবজেক্ট প্লুরাল আছে, তো ভার্বটা আমরা কি করব? প্লুরাল করব। দ্যাট মিন্স ফাইন্ড, ফাইন্ডই থাকবে। আপনারা কি তাই লিখেছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে দ্যাট দিয়ে যে বাক্যটা যুক্ত হয়েছে এটা কোন সেন্টেন্স?
সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড? কমপ্লেক্স। এটা কমপ্লেক্স, ঠিক আছে। কমপ্লেক্স সেন্টেন্সে গিয়ে কিন্তু আরেকটা সাবজেক্ট চলে আসছে। এগুলো যখন আপনার ব্রেনে কাজ করবে তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে এর সাবজেক্ট আরেকটা আছে, এঙ্গেজিং ইন আওয়ার স্পোর্টস। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে পিপল খুঁজে যে বা পায় যে বাইরে খেলার মাধ্যমে ইনক্রিজ দেয়ার এনার্জি লেভেল। ঠিক আছে, তাদের শক্তি বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি আউটডোর অ্যাক্টিভিটিস করি তাহলে হচ্ছে আমাদের এনার্জিটা কিন্তু বেড়ে যায়। আপনি সুস্থ থাকেন, এই যে অসুস্থ থাকেন আপনারা অনেকেই, অসুস্থ থাকা অবস্থাতেও আপনি যদি এক্সারসাইজ করেন আপনি দেখবেন শরীর ইমপ্রুভ করবে বেশি। বাট আমরা কি করি অসুস্থ হলে যে সবকিছু ছেড়ে দিই। কিছু কিছু স্বাভাবিক রোগের ক্ষেত্রে এক্সারসাইজ করা যায়, আবার কিছু কিছু ডিজিজ আছে যেগুলোর জন্য এক্সারসাইজ করা যায় না। বাট আপনারা তো এক্সারসাইজই করেন না, কেউ আছেন রেগুলার এক্সারসাইজ করেন, ব্যায়াম করেন? জি স্যার। আচ্ছা, দুইজনকে পাওয়া গেল, বাকিরা করে না। প্রত্যেক দিন অন্তত 5 মিনিটস 10 মিনিটস একটা এক্সারসাইজ করবেন। অন্তত বাসায় দরজা জানালা বন্ধ রেখে হলেও রুমের মধ্যে অন্তত দড়ি খেলবেন, ওইটা খেললেও একটা ভালো এক্সারসাইজ হয়। আমি কিন্তু নিয়মিতই খেলাধুলা করি, মাঝে মধ্যে গ্যাপ যায়। এই আপনাদের চাপ যখন বাড়ে আপনাদের, তখন আমারও চাপ বাড়ে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে ইনক্রিজ শব্দটি কে কি উত্তর নিয়েছেন বলেন? ইনক্রিজে রেখেছেন, তার মানে আপনি যেটাকে সাবজেক্ট মনে করেছেন এই এঙ্গেজিং ইন আউটডোর স্পোর্টস। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে বাইরে খেলা ইনভলভ হওয়ার মাধ্যমে বা এঙ্গেজ হওয়ার মাধ্যমে। এখন আসেন এই যে আমরা যে সাবজেক্টটা এখানে পেয়েছি, এই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল সেটা আমার সাথে শেয়ার করেন। এনিওয়ান, কুইক রেসপন্স করতে হবে সবাইকে। কে বললো প্লুরাল? বাকিরা? সাবজেক্টটা দিয়ে যদি একটা জিনিস বোঝায় সেটা হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট দিয়ে যদি একাধিক জিনিস বোঝায় সেটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে হ্যাঁ, প্লুরাল হবে। আচ্ছা, এখন দেখেন এই সাবজেক্টটা সিম্পল সাবজেক্ট নাকি কমপ্লেক্স সাবজেক্ট, এটা আমাকে একটু বলেন তো। অথবা কেউ বলতে পারবেন সিম্পল সাবজেক্ট কি, কমপ্লেক্স সাবজেক্ট কি? কেউ বলতে পারবেন? দ্রুত রেসপন্স করেন, আমি বলে দেবো। একটা করতে করতে যেন ঘন্টা পরে না যায়, মানে হচ্ছে শেষ হয়ে না যায় সময়। আচ্ছা, এখানে পিপল ছিল না, পিপল হচ্ছে সিম্পল সাবজেক্ট আর এটা হচ্ছে কমপ্লেক্স সাবজেক্ট। বুঝতে পেরেছেন? কারণ এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। এখন এই ওয়ার্ডগুলো কি দিয়ে যুক্ত হয়েছে? প্রিপোজিশন দিয়ে। আপনাকে উল্টা পাশ দিয়ে আসতে হবে, আস্তে আস্তে লাস্ট যে প্রিপোজিশনটা পেয়েছেন এই প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটা হচ্ছে এই সাবজেক্টের প্রধান শব্দ বা কিওয়ার্ড। তার আদলেই হচ্ছে আপনাকে ভার্বটা নিতে হবে। এঙ্গেজিং, এটা সিঙ্গুলার বোঝাচ্ছে নাকি প্লুরাল বোঝাচ্ছে? এখন বলেন আপনারা। দুটো তো অপশন, যে কোনো একটা নেন, হয় ভুল হবে না সুদ্ধ হবে। সিঙ্গুলার। এঙ্গেজিং, কে বললো? আমি। সিঙ্গুলার, তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে। সবাই ইনক্রিজ নিয়েছিলেন তাই না, যারা হোমওয়ার্ক করেছেন? ঐশ্বর্য আছে ক্লাসে? ঐশ্বর্য? জি স্যার। কথা বলেন না কেন? কথা বলতে হবে। আর এইভাবে চিন্তা করে কখনো করেন, ক্লাস করেন বা হচ্ছে একটা সলভ করেন কখনো এভাবে? জি না স্যার। হ্যাঁ, তাহলে আজকে থেকে এইটা করার পর থেকে আপনার অন্তত চিন্তা শক্তিটা বাড়বে তো, নাকি অরণ্য? বাড়বে না? যে কিভাবে করছে স্যার, কিভাবে করছে আমিও সেভাবে করি। জুই আছে? জুই? জি স্যার। চিন্তার পরিবর্তন হবে, আমি কিভাবে করছি এখন থেকে এইভাবে এই পদ্ধতিতে করবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, চলেন আমরা একটু আগে যাই, আর এরপরের গুলো একটু ফাস্ট যাব। শেষের দিকে বলবেন, যদি টাইম না থাকে তাহলে আমরা আরো দ্রুত যাব। ঠিক আছে, মানে জাস্ট অ্যান্সার গুলো দিয়েই যাব, কারণ যেহেতু এগুলো এক্সারসাইজ আরো করাবো আমি আপনাদের। আচ্ছা, ফর দোজ, দেখো সাবজেক্ট কিন্তু আমরা পেয়ে গেছি এখানে। ফর দোজ, এই দোজটাই হচ্ছে প্লুরাল, এটাই প্লুরাল। এইখানে আবার দিস আছে, এটা প্লুরাল। আবার THIS, টিচ, এটা কিন্তু সিঙ্গুলার। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, এই টার্মগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। এজন্য আমরা যেটা কি করি সচরাচর, ঠিক আছে, জাস্ট আপনাদের বোর্ডে গিয়ে স্যার এরকম একটা টেক্সট লিখে দেয়, অথবা বই থেকে পড়ে আসতে বলে ওখান থেকে দেয়, অথবা সলভ করে। আবার অনেকে আছে যে এইভাবে রুলস গুলো ভেঙে 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 আলোচনা করে। দেখেন, আমি এইভাবেই শিখাই। আজকে কয়টা বছর হচ্ছে, সেই 2004 সাল থেকে 24 চলছে, তার মানে 20টা বছর এইভাবেই শিখাই, এইভাবে ভেঙে ভেঙে। এটা কিন্তু 2 মিনিটে শেষ করে দেওয়া যেত এই টেক্সটটা, বাট আমাদের কিন্তু 2 মিনিটে শেষ হচ্ছে না, মোটামুটি 20 মিনিট প্লাস হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে এইভাবে যদি আপনি হাতে গোনা 10টা প্যাসেজ এক্সারসাইজ করেন, আপনার যত রুলস আছে অটোমেটিক চলে আসবে। ফর দোজ হু ড্যাশ, আমরা অলরেডি সাবজেক্ট পেয়ে গিয়েছি দোজ। তাহলে দোষ যেহেতু আমাদের এখানে হচ্ছে প্লুরাল আছে, সো ভার্বটা কি হবে? ফর দোজ। আগের সবগুলো অ্যাক্টিভিটিস কে বোঝানো হচ্ছে। হু ড্যাশ আ ব্যালেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড লাইফ, আউটডোর অ্যাক্টিভিটিস ড্যাশ বি অ্যান এক্সিলেন্ট চয়েস। হ্যাঁ,
এখন আসেন, তাহলে আমরা কি নিতে পারি এখানে? যে নাম্বারের উত্তরটি আপনারা কি নিয়েছিলেন এর আগে? সিক। সিক, ওইটাই রেখেছেন, কারণ সাবজেক্টটি আমার এখানে, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের ব্যাখ্যা, যে সাবজেক্ট এখানে হচ্ছে আমার কি আছে? প্লুরাল, এই জন্য ভার্বটি হবে প্লুরাল। আমরা ন্যাচারালি সিক পেয়ে গিয়েছি। আমরা জানি যে ন্যাচারালি যে ভার্বগুলো আছে সবগুলোই হচ্ছে প্লুরাল। যখন তাকে সিঙ্গুলার করার প্রয়োজন হয় তখন আমরা তাকে এস লাগাই দেব। ঠিক আছে, তাহলে মিনিংটা যেটা আসছে আমাদের এই বাক্যে সেটা হচ্ছে সিক মানে অনুসন্ধান করা বা খোঁজা। যারা অনুসন্ধান করে কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য রাখে আর কি, কাজ এবং জীবনের মধ্যে যেন ভারসাম্য রাখে। আউটডোর অ্যাক্টিভিটিস ড্যাশ অ্যান এক্সেলেন্ট চয়েস। ঠিক আছে, তাদের জন্য বাইরের কার্যকলাপ হয় একটি চমৎকার বিকল্প হিসাবে কাজ করে। ঠিক আছে, এখন আসেন আমার এখানে বি ভার্ব। তাহলে বিটাকে ভাঙলে আমরা কি কি পাই? Sir, am is are. এম ইজ স্যার, যেহেতু এটা আমরা প্রেজেন্ট টেন্স শুরুতেই নিয়েছি, তাহলে এখানে কি ওয়াজ ওয়ার বলবো? হ্যাঁ, অবশ্যই বলবো না। যদি আমরা একটা পাস্ট টেন্স পেতাম, লাস্ট উইক এরকম পেতাম, তাহলে আমরা কি করতাম? ওয়াজ ওয়ার নিয়ে চিন্তা করতাম। তাহলে এই যে কিওয়ার্ডটা লিখে রাখতে বলেছিলাম আপনাদের, তার উপকারিতাটা এখন বুঝতে পেরেছেন? এইভাবে আপনাকে বুঝে বুঝে এই কাজগুলো করতে হবে। আমি জানি না আপনারা কতটুকু এইভাবে বুঝে করার চেষ্টা করেন। আচ্ছা, তাহলে এম ইজ আর, তাহলে আউটডোর অ্যাক্টিভিটিস, দিস ইজ সিঙ্গুলার অর প্লুরাল? প্লুরাল। প্লুরাল। তাহলে আমাদের এখানে কি হবে? ইজ হবে নাকি আর হবে? Are. আর। আর। দেখেন তো আপনি নিজেই বুঝতে পারছেন কিনা? হ্যাঁ স্যার। নিজে বুঝতে পারছেন তো সাবজেক্ট আমাদের কি হবে, ওই অনুযায়ী আপনি কিন্তু সেট করে নিতে পারছেন যে এখানে উত্তরটি কি হবে। তাহলে আউটডোর অ্যাক্টিভিটিস, এটা কিন্তু আমরা আগেও পেয়েছিলাম শুরুতে, দেখেন খেয়াল করেন, এই যে প্রথমে ছিল আউটডোর অ্যাক্টিভিটিস, সেখানে কিন্তু আমরা প্লুরাল করে নিয়েছি, মানে বাইরের কার্যক্রমগুলো। তাহলে এই জন্য আমরা এখানে কি বসাবো? আর বসাবো। ওকে, তাহলে আমাদের আলোচনাটা এখানে শেষ হয়ে গেল প্রথম 1 নাম্বারটির। এখন বলেন আপনাদের কার কয়টা হয়েছে এই জায়গাটাতে? স্যার 7টা হয়েছে। 7টা। আর বাকিদের যারা করেছেন কার কটা হয়েছে? Sir, আমারও 7টা হয়েছে। ওকে, ফাইন। তারপর ঐশ্বর্য কটা হয়েছে? জুই? 6টা হয়েছে। Sir, আমার 5টা। আচ্ছা, ফাইন। ওকে, Sir, 7টা হয়েছে। 7টা হচ্ছে। গুড। চলেন আমরা 1 নাম্বারটা শেষ করলাম, আমরা 2 নাম্বারটা একটু দ্রুত যাব। ঠিক আছে, একটু দ্রুত যাব যাতে করে আপনাদের সময়টা সেভ হয়।